আমরা ইনশাল্লাহ আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনা করব যে ঈদের মাসআলাগুলো সম্পর্কে। আগামীকালকে ইনশাল্লাহ আমাদের সামনে রয়েছে ঈদুল আযহা, অর্থাৎ কোরবানির ঈদ, যেটা আমরা বলে থাকি। তো এই ঈদের বিভিন্ন প্রকারের মাসআলা সম্পর্কে আপনাকে আমাকে ঈদ আসার আগেই অবগত হতে হবে। সেটারই লক্ষ্যে আজকে ইনশাল্লাহ আমরা ঈদের বিভিন্ন মাসআলাগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানবো। আমাদের জন্য 1 নম্বর কাজ হচ্ছে এই 9 জিলহজ থেকে 9 জিলহজ ফজরের পর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা। তাকবীরটা হবে এরকম: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যদিও কোনো সহিহ হাদিসে সঠিকভাবে কোনো শব্দ নির্ণয় করা হয়নি, তবে সাহাবা ইকরামের আমল থেকে যুগ যুগ ধরে এটা এভাবেই প্রমাণিত হয়ে আসছে। তারা তাকবীর পাঠ করতেন, সাহাবীরা তাকবীর পাঠ করতেন, তারা কোনো লোক সমাগমে গেলেই তাকবীর পাঠ করতেন, বাজারে গেলে তাকবীর পাঠ করতেন। তাদের তাকবীর দেওয়া শুনে অন্য মানুষেরাও এইভাবে তাকবীর পাঠ করত, উচ্চ স্বরে তাকবীর পাঠ করত। তাকবীর পাঠের নিয়ম হচ্ছে যে পুরুষেরা উচ্চ স্বরে তাকবীর পাঠ করবে, নারীরা চুপি চুপি মৃদু স্বরে তাকবীর পাঠ করবে, যাতে নারীদের তাকবীর শুধুমাত্র তারা নিজেরাই শুনতে পারে, আর যাতে কেউ শুনতে না পারে। আমরা তাকবীর পাঠে অভ্যস্ত হব ইনশাআল্লাহ। এটা একটা মৃত সুন্নাত, মৃত সুন্নাহ। এটাকে জীবিত করতে হবে। যে সুন্নাহটা এখন সমাজে একেবারে নাই বললেই চলে। আমরা তাকবীর পাঠে অভ্যস্ত হব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন কিনা এটা ইমাম সাহেব মনে করিয়ে দিবে, ওই সময় আমাদেরও উচিত তার ওই মনে করিয়ে দেওয়াতে তাকবীর পাঠ করা। তবে একই সাথে বলতে হবে, এই রকমের কোনো নিয়ম, এই রকমের কোনো সুন্নাহ নেই। যাই হোক, আমরা এবার আসি ঈদের দিনে আমাদের কি কাজ হবে। এর পূর্বে আমরা জানবো যে ঈদের সালাতের আগে আমাদের কি কি কাজ থাকবে। ঈদের সালাতের পূর্বে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে গোসল করে পরিষ্কার হওয়া। গোসল করে একেবারে পরিষ্কার হওয়া, সুগন্ধি ব্যবহার করা, এটা সুন্নাহ। ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। গোসল করা, গোসল করে পরিষ্কার হওয়া। এক্ষেত্রে আমাদের মাঝে একটি ভুল ধারণা বিদ্যমান আছে, যেটা আমরা ইনশাআল্লাহ খুতবার শেষে আবারও বলবো। সেটা হচ্ছে নিজে গোসল করতে পারি আর না পারি, কোরবানির পশুকে গোসল করাইতে হবে। এই যে একটা ভুল ধারণা, প্রচলিত একটা ভুল ধারণা, আমরা লক্ষ্য করে দেখি আমাদের অনেক ভাইয়ের এমন আছেন যারা কিনা কোরবানির পশু গোসল করাতে গিয়ে নিজেদের গোসলটা ছুটে যাওয়ার উপক্রম হয়। নিজেরা যদিও কোনো মতে গোসল করতে পারে, ঈদের জামাতটা ছুটে যাওয়ার উপক্রম হয়। এক্ষেত্রে আমরা বলবো যে কোরবানির পশু গোসল করানো ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, নফল নয়, কিছুই না। এটা বৈধ, আপনি গোসল করাইতে পারেন। তবে ইসলাম মনে করে গোসল করাইলে বেদাত হবে। কোরবানির পশু গোসল করাইতেই হবে ঈদের দিন, এমন কোন নিয়ম ইসলামে নাই। আপনার সময় আছে, আপনি অনেক আগে আগে ফজরের পরপরই আপনি যদি চেষ্টা করেন যে হ্যাঁ আমি এখন একটু পশুটাকে গোসল করাই, যাতে পশুর চামড়াটা ভালো থাকে, একটু পরিষ্কার লাগে, সেই ক্ষেত্রে আপনি গোসল করাইতে পারেন। কিন্তু কোরবানির পশুকে গোসল করাতে গিয়ে নিজের গোসলকে দেরি করে ফেলা বা ঈদের জামাতকে দেরি করিয়ে ফেলা, এটা একটা আপনার গর্হিত কাজ হবে। এই কাজটা বর্জন করতে হবে। আমাদের তো আলহামদুলিল্লাহ ঈদের সালাতটা অন্যদের থেকে একটু আগে হয়। আমরা যখন বাড়িতে ফিরি তখন দেখি অনেকেই কেবলমাত্র পশুকে গোসল করাচ্ছে, এরপরে নিজে গোসল করবে, তারপরে প্রস্তুতি নিয়ে ঈদগাহে যাবে। অনেক সময়ের ব্যাপার। এজন্য আমরা বলবো, যদি আপনার অধিক পরিমাণের সময় না থাকে তাহলে কোরবানির পশুকে গোসল করাবেন না। এটা কোনো সুন্নাহ নয়,
এটা শরীয়তের মধ্যে নেই। সময় আছে গোসল করা, সময় নাই গোসল করানোর কোনো প্রয়োজন নাই। এরপরে সুন্দর পোশাক পরিধান করা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই ঈদেই সুন্দর পোশাক পরিধান করতেন। সুন্দর পোশাক বলতে আমরা মনে করি যে প্রত্যেক ঈদে বাজার থেকে নতুন পোশাক নিয়ে আসতে হবে। আমরা মনে করি যে প্রত্যেক ঈদেই বাজার থেকে নতুন পোশাক নিয়ে আসতে হবে। নতুন পোশাক যদি আপনি আনতে নাও পারেন, আপনার বাড়িতে যে সুন্দর পোশাকটা আছে পরিষ্কার করে সেটাকে পরিধান করবেন। ঈদে নতুন পোশাক কিনতে হবে এটা ইসলামের কোনো নিয়ম নয়। তবে সুন্দর পোশাক পরতে হবে, যেহেতু মুসলিমদের একটা জামাত হবে, মুসলিমরা একত্রিত হবে ঈদগাহে, এজন্য সুন্দর পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন যেই পোশাকটা কিনা ভালো লাগবে আপনাকে পরলে সেটা পড়তে হবে। হাদিসের মধ্যে আসছে যে ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু আন ইয়ারা আতারা নি'মাতিহি আলা আবদিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার দেওয়া নেয়ামত তার বান্দা প্রকাশ করবে, এটা আল্লাহ পছন্দ করে, ভালোবাসে। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে ফকিরের হালতে রাখে নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছু হলেও অর্থ করে দিয়েছে, একটা ভালো পোশাক কেনার টাকা দিয়েছে বা একটু সুন্দর পোশাকের ব্যবস্থা করার টাকা দিয়েছে। আল্লাহ তাআলা পছন্দ করে বান্দা যেন তার দেওয়া নেয়ামতের বহিঃপ্রকাশ ঘটায়। এজন্য ঈদের দিনে সুন্দর পোশাক পরিধান করা ঈদগাহে যাওয়ার পূর্বে এটা সুন্নাহ, ভালো, উত্তম। এরপরে ঈদের দিনে যাওয়ার পূর্বের খাবারের সুন্নাহ। এক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদ উল ফিতরে যাওয়ার আগে বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। ঈদ উল ফিতরে যাওয়ার আগে বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। তবে ঈদ উল আজহায় যাওয়ার পূর্বে তিনি কোনো কিছু খেতেন না। তিনি বাড়িতে ফিরে এসে পশুকে কোরবানি দিতেন। কোরবানি দিয়ে এরপরে তিনি ওই পশুর গোশত দ্বারা ঈদ উল আজহার দিনে সর্বপ্রথম খাবার খেতেন। তো আমরা চেষ্টা করবো এই সুন্নাহটা পালন করার। যদিও আমাদের দেশের প্রেক্ষাপটে এই সুন্নাহটা পালন করা খুবই দুষ্কর। কেননা আপনি দেখেন আমরা যেই সময়ে ঈদের সালাত আদায় করে বাড়িতে যাই, তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় নামাজের জামাত শুরু হয়। তারপরে জামাত করে এসে এরপরে কারা গরু ধরবে, ছাগল ধরবে, কসাই আসবে, এইটা করতে করতেই 11টা-12টা বেজে যায়। তো ওই পশুকে জবাই করে বানিয়ে তারপরে খাওয়া, এটা অনেক দেরি হয়ে যায়। তবে যে ব্যক্তি সুন্নাহ শক্তভাবে পালন করতে চায় তার জন্য এটাই ভালো হবে যে কোরবানির পশুর গোশত দ্বারা সর্বপ্রথম ঈদ উল আজহার দিনে ভক্ষণ করা, খাবার খাওয়া। এছাড়া আপনি যদি আগেও খাবার খান সেটা হারাম নয়, নাজায়েজ নয়, তবে একটা সুন্নাহ মিস করলেন। তো চেষ্টা করতে হবে যে দ্রুত যাতে খাবার খাওয়া যায়, দ্রুত যাতে কোরবানি করে ওইটার পশুর গোশত দিয়ে যেন খাবার খাওয়া যায়। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে ঈদগাহে মেম্বার নিয়ে যাওয়া। মেম্বার বলতে যে আমি যেটার উপরে দাঁড়িয়ে আছি, আপনি দেখবেন আমাদের দেশের বিভিন্ন প্রায় সকল ঈদগাহেই এরকম মেম্বারের ব্যবস্থা রয়েছে। অনেক জায়গাতে একেবারে আপনার সিমেন্ট বালু দ্বারা পার্মানেন্ট মেম্বার করে দেওয়া হয়, যে ওইটা কেউ চাইলেও নড়াইতে সরাইতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা একরামের সময়ে যখন সাহাবা একরাম সালাত আদায় করিয়েছেন, তারা কোনো মেম্বার নিয়ে ঈদগাহে যেতেন না। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারীর হাদিস, তিনি একবার বের হলেন মদিনার গভর্নর মারওয়ানের সঙ্গে যখন ঈদগাহে বের হলেন, মারওয়ান সে মদিনার গভর্নর নিযুক্ত হয়েছিল। সে ঈদগাহে গিয়ে আপনার মেম্বারের ব্যবস্থা করলেন। যাওয়ার পূর্বেই ঈদগাহে গিয়ে মেম্বারের উপরে উঠতে চাইলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে তার পিছন থেকে জামা টেনে ধরলেন। জামা টেনে ধরে বললেন যে আপনি যে মেম্বারে উঠবেন, নামাজের আগেই যে খুতবা দিবেন মেম্বারে উঠে, মেম্বার
আমার নামাজের আগে খুতবা দেওয়া কোনোটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। তারপরেও তিনি মদিনার গভর্নর, তিনি তার হাত সরিয়ে দিয়ে উঠেছেন। হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম কেউ মেম্বার নিয়ে ঈদের মাঠে যান নাই, বা ঈদের মাঠে মেম্বারের কোনো ব্যবস্থা রাখেন নাই, কোনো হাদিসে নাই। বরং বুখারীর হাদিসে নিষেধ করা হয়েছে যে ঈদগাহে মেম্বার নিয়ে যাওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। এজন্য ঈদগাহের মেম্বারটা বর্জন করতে হবে। দ্বিতীয়ত, ঈদের নামাজের আগেই খুতবা দেওয়া, ঈদের নামাজের আগেই বয়ান করা, এটাও সুন্নাহ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদগাহে আজকে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমরা যেন ঈদগাহে গিয়ে আগে নামাজ আদায় করি। ঈদের দিনে ঈদগাহের সর্বপ্রথম কাজ নামাজ আদায় করা, ঈদগাহে গিয়ে আগে নামাজ আদায় করা লাগে। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদগাহে গিয়ে ডাকাডাকি করা, এটা হচ্ছে এক প্রকারের বাংলায় আজান দেওয়া। আজান শব্দের অর্থ কি? আহ্বান করা, ডাকাডাকি করা। আরবিতে আজানের অর্থ আহ্বান করা, ডাকাডাকি করা। তো আপনি আরবিতে আজান না দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এইভাবে যে আজান দেয়, তো এটা হচ্ছে আরবিতে আজান। আরেকটা হচ্ছে বাংলায় আজান। বাংলায় আজানটা কেমন? ভাই আর 10 মিনিট আছে, ঈদের নামাজে চলে আসেন। ভাই আর 5 মিনিট আছে, ঈদের নামাজে চলে আসেন। আর 2 মিনিট আছে, ঈদের নামাজে চলে আসেন। এটা হচ্ছে বাংলায় আজান দেওয়া। তো ঈদের নামাজে কোনো আজান নাই, ঈদের নামাজে কোনো একামত নাই। স্থানীয় মুয়াজ্জিন বলবে না, স্থানীয় মুয়াজ্জিন বলবে না যে কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন, সামনের কাতার এটাকে আগে পূরণ করেন। স্থানীয় মুয়াজ্জিনের কোনো এখতিয়ার নাই ঈদগাহে গিয়ে কোনো কথা বলার। ইমাম কাতারকে সোজা করতে পারে, স্থানীয় মুয়াজ্জিনের কোনো কাজ নাই ঈদগাহের কোনো কিছু করার। তো ঈদের মাঠের কোনো আজান নাই, ডাকাডাকি নাই, মাইকে ডাকা যাবে না, ভাই তাড়াতাড়ি চলে আসেন, ঈদের জামাত শুরু হয়ে গেল। ডাকাডাকি করা জায়েজ নাই। লা আযানা ওয়ালা ইকামা, আজানও নাই, একামতও নাই। তো এরপরে ঈদের নামাজে যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজ আপনার আমার জন্য, সেটা হচ্ছে ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করা। এটা উত্তম, এটা উত্তম, ইমামের নিকটবর্তী হওয়ার চেষ্টা করা, যে আমি তাড়াতাড়ি গিয়ে ইমামের নিকটবর্তী হব, এটা হচ্ছে উত্তম ঈদগাহে। এরপরে আরেকটা সুন্নাহ হচ্ছে ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, ভিন্ন রাস্তা দিয়ে আসা। এটা হচ্ছে আরেকটি সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন। এখানে মুহাদ্দিসিন ইকরামগণ বিভিন্ন মত দিয়েছেন। যেমন তারা বলেছেন এটার কারণ এমন হতে পারে, আপনি যখন এক পাশের রাস্তা দিয়ে যাবেন তখন সেই পাশের রাস্তার মানুষের হালতটা আপনি জানবেন। যখন ভিন্ন রাস্তা দিয়ে ফিরে আসবেন ওই পাশের মানুষের হালত আপনি জানবেন যে তার কি অবস্থা, তারা কি না খেয়ে অনাহারে আছে না ভালো মতো আছে। আরেকটি কারণ হতে পারে, ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে বর্ণনা করেছেন যে আপনি একদিকের রাস্তা দিয়ে যখন ঈদগাহে গেলেন, ওই রাস্তার গাছপালা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, সুবহানাল্লাহ। আবার যখন আরেক দিকের রাস্তা দিয়ে আসলেন, ওই রাস্তার গাছপালা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ভিন্ন রাস্তা অবলম্বন করে, যাই হোক এটা একটা সুন্নাহ। এরপরে আমাদের কাজ হবে ঈদের মাঠে যে টাকা পয়সা উঠায়, কালেকশন করে, এইটা সম্পর্কে আমরা একটু জানবো। আসলেও কি ঈদের মাঠে টাকা পয়সা উঠানো যাবে কিনা, নাকি এটা সুন্নাহ না, নাকি এটা আমাদের দেশীয় রেওয়াজ, কালচার। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিনে বের হলেন। বের হওয়ার পরে বর্ণনাকারী বলছেন এটা যে কোন ঈদ আমার স্মরণ নাই। তিনি ঈদের দিনে বের হলেন। বের হওয়ার পরে মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় বললেন, ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও মহিলা সমাজ, তোমরা বেশি বেশি করে দান করো, কেননা আমি মেরাজে গিয়ে দেখেছি জাহান্নামের বেশিরভাগ মানুষই হচ্ছে মহিলা। বুঝা আসছে? জাহান্নামের বেশিরভাগ মানুষ কারা?
মহিলা, প্রায় সবই মহিলা, কিছু পুরুষ। তো তার মানে বোঝা যায় যে ঈদের দিনে ঈদের মাঠে টাকা পয়সা কালেকশন করাটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেকশন করাতেন ঈদগাহে, একটা চাদর দিয়ে কালেকশন করাতেন। তো মহিলারা মহিলাদের ওই জায়গায় কালেকশন করবে, এটা সুন্নাহ। পুরুষরা পুরুষদের এই জায়গাতে কালেকশন করবে। তবে মহিলাদের স্থানে পুরুষদের যাওয়া বৈধ নয়, পুরুষদের যাওয়া জায়েজ নাই, মহিলাদের স্থান আলাদা রাখতে হবে। তো হাদিসটার বাকি অংশটুকু একটু বলেই দেই। তো এরপরে মহিলারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে মহিলা, এর কারণ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকসুরুনা লা'না, তোমরা বেশি বেশি অভিশাপ দাও, আর ওয়াতাকফুরনাল আশীর, তোমরা স্বামীর সঙ্গে কুফরি করো, স্বামীর সঙ্গে কি করো? কুফরি করো। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, স্বামীর সঙ্গে আবার কুফরি হয় কিভাবে? স্বামীরকে আবার অস্বীকার করা হয় কিভাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মহিলার স্বামী তার জন্য যুগ যুগ ধরে ভালো কিছু করে, শুধু একদিন যদি খারাপ ব্যবহার করে, তাহলে ওই স্ত্রী বলে, আমি তোমার থেকে জীবনেও ভালো কিছু পাই নাই। এটাই হচ্ছে স্বামীদের সঙ্গে কি করা, আপনার কুফরি করা। তো যাই হোক, এটা মহিলাদের একটা বদ স্বভাব, এ কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামী, স্বামীদের কৃতজ্ঞতা প্রকাশ না করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এজন্য তোমরা কি করো, বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে সদাকা করো, তাসাদ্দাক না, বেশি বেশি করে সদাকা করে দাও। এইবার আসেন আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে ঈদের মাঠে মহিলাদেরকে কি নিয়ে যাওয়া যাবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঈদগাহে কি মহিলাদের নিয়ে যাওয়া যাবে? এটা একটা প্রশ্ন, আমাদের সমাজে একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে, হানাফি মাযহাব অনুযায়ী ঈদের মাঠে মহিলাদেরকে নিয়ে যাওয়া যাবে না। তো যারা বলছেন যে যাবে না, তাদের কাছে যদি আমি আবার উল্টো একটা প্রশ্ন ছুড়ে দেই, যে মার্কেটে কি মহিলাদের নিয়ে যাওয়া যাবে? বাজারে কি মহিলাদের নিয়ে যাওয়া যাবে? ডাক্তারের কাছে কি মহিলাদের নিয়ে যাওয়া যাবে? শপিং মলে কি মহিলাদের নিয়ে যাওয়া যাবে? এটার কোনো উত্তর তাদের কাছে নাই। আর যদি আপনি এই প্রশ্নের উত্তর অন্বেষণ করেন কোরআন আর হাদিসের নিকটে, তাহলে আপনি সেই জায়গাতে পাবেন। হাদিসের মধ্যে আসছে এই সম্পর্কে হাদিস, যে আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমারনা নাবিয়্যুনা বিআন নুখরিজাল আওয়াতিকা ওয়া যাওয়াতিল খুদুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করতেন আমরা যেন যুবতী এবং পর্দানশীলা মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে যাই। এই সমস্ত হাদিসের পরিপ্রেক্ষিতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মহিলাদের ঈদের মাঠে যাওয়া ওয়াজিব। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম, তার ফতোয়া হচ্ছে মহিলাদের ঈদের মাঠে যাওয়া ওয়াজিব। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহর ফতোয়া, মহিলাদের ঈদের মাঠে যাওয়া ওয়াজিব। আরেকটি হাদিস আছে এই সম্পর্কে, আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে আন নুখরিজা ফিল ফিত্রি ওয়াল আদহা আল আওয়াইক ওয়াল হাইদ ওয়া যাওয়াতিল খুদুর, আমরা যেন ঈদুল ফিতরে, ঈদুল আজহার নামাজে ঈদগাহে যুবতী মহিলাদেরকে, পর্দানশীলা নারীদেরকে, এবং যে সমস্ত নারীরা ঋতুবতী অবস্থায়ও আছে তাদেরকে যেন নিয়ে ঈদের মাঠে যাই। তার মানে যে সমস্ত মহিলারা নামাজ পড়তে পারবে না, ঋতুবতী অবস্থায়ও আছে, মাসিক অবস্থায়ও আছে, তাদেরকেও যেন আমরা ঈদের মাঠে নিয়ে যাই। এরপরে তিনি বলছেন, ফাআম্মাল হাইদ ফায়াতাজিলান্নাস সালাহ ওয়া ইয়াশহাদনাল খায়র ওয়া দাওয়াতাল মুসলিমিন, যারা ঋতুবতী মহিলা আছে এরা ঈদগাহে গিয়ে নামাজ পড়বে না। কে বলছেন? উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হায়েজ প্রাপ্ত মহিলারা,
মাসিক অবস্থায় উপনীত মহিলারা ঈদগাহে যাবে, কিন্তু তারা নামাজ পড়বে না, তারা মুসলিমদের সঙ্গে মুসলিমদের জামাতে অংশগ্রহণ করবে, ঈদের মাঠের দোয়ায় অংশগ্রহণ করবে, ঈদের মাঠের যে বরকত আছে, কল্যাণ আছে, সেইটার তারা ভাগীদার হবে। এজন্য মহিলার ঈদগাহে যাবে। এরপরে তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করলেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদানা লা ইয়াকুনু লাহা হিলবাব। হে আল্লাহর রাসূল, আমাদের মহিলাদেরকে যে আপনি ঈদের মাঠে যাইতে বলতেছেন, কোন মহিলার যদি বড় ওড়না না থাকে, পর্দা করার ব্যবস্থা না থাকে, সে কিভাবে ঈদগাহে যাবে? আপনি কি হাদিস বুঝতে পারছেন? তার মানে ওই সময়ে সবাই অঢেল জামা কাপড় ছিল না। আমাদের বাড়ির মহিলাদের তো 2-3 আলমারি ভর্তি জামা কাপড় আছে। সাহাবী প্রশ্ন করছেন, মহিলা সাহাবী, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যকার কোন মহিলার যদি বড় ওড়না না থাকে, পর্দার ব্যবস্থা না থাকে, সে কিভাবে ঈদগাহে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা জোর দিয়েছেন। তিনি বললেন, তার যদি বড় ওড়না চাদর না থাকে, তার কোনো বোনের নিকট থেকে ধার করে হলেও সে ঈদগাহে যাবে। তার মানে ঈদগাহে মহিলাদের যাওয়া গুরুত্ব আছে না? প্রিয় ভাইরা, আমরা এই গুরুত্বটা ঠিক ঈদের আগের দিন দিই। কথা বুঝে আসছে? আমরা এই গুরুত্বটা ঠিক ঈদের আগের দিন আমরা এই গুরুত্বটা দিই। কোথায়? মহিলাদেরকে ঈদের মাঠে নেব না, ঈদের আগের দিন মার্কেটে নিয়ে যাই, ঈদের আগের দিন শপিং মলে নিয়ে যাই, ঈদের আগের দিন বাজারে নিয়ে যাই। কিন্তু ঈদের দিন যে মহিলাদের নিয়ে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেন নাই মহিলাদেরকে নিয়ে বাজারে যাও, মহিলাদেরকে নিয়ে শপিং মলে যাও, মহিলাদেরকে নিয়ে মার্কেটিং করতে যাও। কোনো হাদিসে তিনি বলেন নাই। আপনি যান, আপনার স্ত্রীকে পর্দার সাথে শালীনভাবে অন্য পুরুষের সঙ্গে ধাক্কা লাগবে না এমন অবস্থা আপনি নিয়ে যান, ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই নিয়ে যাইতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের মাঠে নিয়ে যাও। তোমার পরিবারের মহিলা যদি মাসিক অসুস্থতায়ও থাকে, তারপরেও তাকে ঈদের মাঠে নিয়ে যাও। তার যদি জেলবাব না থাকে, হেজাব না থাকে, তারপরে ধার করে হইলেও তাকে নিয়ে যাও। প্রিয় ভাইরা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মহিলাদের ঈদের মাঠে নিয়ে যাওয়া। এক্ষেত্রে আমাদের অবহেলা, অবজ্ঞা এবং আমাদের কি বলে ওইটাকে, মূর্খতা অনেক বেশি। সুতরাং আপনি মহিলাদেরকে নিয়ে আসবেন। আমাদের এখানে আলহামদুলিল্লাহ ঈদের মাঠে ব্যবস্থা করা আছে। আমি আরেকটা একটু ঘোষণা দেই, একটু সবাইকে খেয়াল করে শুনতে বলবো। সেটা হচ্ছে যে আমাদের এইখানে মহিলাদের জন্য যে আলাদা ঘের করা আছে, তবে শর্ত আছে। শর্ত হচ্ছে মহিলারা শালীনভাবে ঈদের মাঠে আসবে, শালীনভাবে। মহিলারা বেপর্দা হয়ে আসবে না, পর্দার সাথে আসবে। মহিলারা ফিতনা মুক্ত অবস্থায় আসবে। যদি মহিলার ঈদের মাঠে আসায় তার বেপর্দা হওয়ার সম্ভাবনা থাকে, তার ফিতনার সম্ভাবনা থাকে, তাহলে সে আসবে না। কথা বুঝে আসছে? মহিলা যদি বেপর্দার সম্ভাবনা থাকে, তাহলে সে ঈদের মাঠে আসবে না, সে বাড়িতে অবস্থান করবে। আর যদি বেপর্দা হওয়ার সম্ভাবনা না থাকে, শালীনতার সাথে আসতে পারে, সেক্ষেত্রে মহিলা ঈদগাহে আসবে যদি পর্দার সাথে আসতে পারে। আর যদি তার বেপর্দা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে আসবে না। ঈদের মাঠে যদি মহিলার জন্য আলাদা ব্যবস্থা করা থাকে, তাহলে সে আসবে। যদি আলাদা ব্যবস্থা করা না থাকে, তাহলে সে আসবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মহিলার পর্দারও আবার ব্যবস্থা থাকতে হবে, শুধু আসলেই হবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের এইবার না, আমাদের প্রত্যেকবারই এরকম ঘের করা হয় মহিলাদের জন্য। আপনারা এটা আসার সময় দেখতে পাচ্ছেন, ওই পাশে মহিলাদের আলাদা ব্যবস্থা করা, টোটাল আলাদা। তবে আমরা একটা ঘোষণা দিয়ে রাখি, যদি আপনার পরিস্থিতির কারণে বৃষ্টি যদি হয়, আল্লাহ ভালো জানে, বৃষ্টি হলে তো আর মহিলারা ওইখানে সালাত আদায় করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের মসজিদের দোতলায় এবং আলাদা দরজা আছে, ব্যবস্থা করা আছে। আলাদা দরজা দিয়ে মহিলারা সরাসরি দোতলায় প্রবেশ করে মহিলারা দোতলায় ইনশাআল্লাহ সালাত আদায় করতে পারবে। এজন্য বৃষ্টি হইলেও আপনারা আপনাদের পরিবারের মহিলাদেরকে ইনশাআল্লাহ নিশ্চিন্তে নিয়ে আসতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এবার আসি ঈদের সালাতের ব্যাপারে। ঈদের সালাত আদায়ের সুন্নাহ ভিত্তিক পদ্ধতি। ঈদের সালাত আদায়ের সুন্নাহ ভিত্তিক যে পদ্ধতি, তা হচ্ছে ঈদের মাঠে এসে সর্বপ্রথম ঈদের সালাত আদায় করা। আমাদের দেশের প্রায় সকল জায়গায় ঈদগাতে আগে কতক্ষণ বয়ান করে নেওয়া হয়, আগে কতক্ষণ বাংলায় আলোচনা করে নেওয়া হয়, ওই আলোচনাটাই খুতবা।
আর ঈদের নামাজের আগে কোনো খুতবা দেওয়া জায়েজ নাই। কথা কি বুঝে আসছে? আপনার খুতবা শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা। বক্তৃতা অর্থ হচ্ছে বক্তা বলবে, শ্রোতা বুঝতে পারবে। তো আমরা তো বাংলা ভাষা বুঝি, তাই না? আমাদের খুতবা তো হবে বাংলা ভাষায়। নামাজের আগে যেই বয়ানটা তারা দেয় ওইটাই খুতবা, এবং নামাজের আগে সেটা দেওয়া জায়েজ নাই, এটা নিষেধ। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের মাঠে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেওয়া, বাস, এটাই প্রথম কাজ। আমাদের এই জায়গাতে ইনশাল্লাহ 6টা 45 জামাত, 6টা 45 45 পৌনে 7টায় জামাত ইনশাল্লাহ ঠিক সময় মতো ইনশাল্লাহ সলাত দাঁড়িয়ে যাবে, জামাত দাঁড়িয়ে যাবে। কারো জন্য 2 মিনিট 5 মিনিট বিলম্ব হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আপনারা ওই অনুযায়ী চলে আসবেন ইনশাল্লাহ। এরপরে ঈদের নামাজের সুন্নাহ হচ্ছে আপনার অতিরিক্ত 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা। অতিরিক্ত কয় তাকবীর? 12 তাকবীর। অতিরিক্ত 12 তাকবীর, এটাই আসহ, বেশি সহি, এটাই বেশি সহি। অতিরিক্ত 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা। তবে 6 তাকবীরের ব্যাপারে কেউ কেউ মত দিয়েছেন, তবে অনেক হাদিস রয়েছে অতিরিক্ত 12 তাকবীরের উপরে। অতিরিক্ত 12 তাকবীর ঈদের সালাত আদায়ের নিয়ম হচ্ছে, আপনি প্রথমে তাকবীরে তাহরিমা দিবেন, অর্থাৎ আপনি প্রথমে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে এরপরে আপনি আরো অতিরিক্ত 7টা তাকবীর দিবেন। অতিরিক্ত, এটা হচ্ছে অতিরিক্ত তাকবীরে তাহরিমা বাদ দিয়ে অতিরিক্ত 7টা তাকবীর দিলেন। কয়টা? 7টা। এটা হচ্ছে একেবারে প্রথমেই। এরপরে দ্বিতীয় রাকাতে আপনি সিজদা থেকে যখন উঠে দাঁড়াবেন, দাঁড়িয়েই আবার দিবেন কয়টা? আপনার 5টা। তাহলে কয়টা হইলো মোট? 12টা। আগে দিয়েছেন 7টা অতিরিক্ত, তারপর দিলেন কয়টা? 5টা। মোট তাহলে কয়টা হইলো? 12টা। এই হচ্ছে অতিরিক্ত 12 তাকবীর। আর এই অতিরিক্ত তাকবীরের সময় হাত উঠাইতে হবে কিনা, সাহাবায়ে কেরামের আমল থেকে এটা পাওয়া যায়, তারা হাত উঠাইতেন। আপনি যদি উঠান সেটাও ভালো, না উঠাইলে সেটাতেও কোনো সমস্যা নাই। তবে যেহেতু সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায়, আমরা হাত উঠাই। কথা বুঝে আসছে? কারণ দেখা গেল কেউ উঠাইলো, কেউ উঠাইলো না, 2-3 রকম হয়ে গেল। তো আমরা এটা বলেই দিচ্ছি যে হাত উঠানোটাই ভালো, উত্তম। এজন্য আমরা হাত উঠাই, প্রত্যেক তাকবীরে হাত উঠাই। এবার আসেন, যদি ইমাম সাহেবের ভুলের কারণে কোন একটা তাকবীর ছুটে যায় বা কম বেশি হয়, তাহলে কি নামাজ হবে? তাহলেও নামাজ হবে ইনশাল্লাহ। কারণ এই তাকবীর গুলো ফরজ নয়, তাকবীর গুলো ওয়াজিব নয়। তাকবীর ছুটে গেলেও নামাজ হবে, তাকবীর না দিলেও নামাজ হবে। কথা বুঝে আসছে? সুতরাং এই অতিরিক্ত তাকবীর নিয়ে তর্কাতর্কি, ঝগড়াঝাটি করার কোনো সুযোগই নাই। যেটা মুস্তাহাব সেটা নিয়ে কোনো তর্কের সুযোগ নাই, যেটার এটাও আছে ওটাও আছে সেটা নিয়ে কোনো তর্কের সুযোগ নাই। বেতরের সালাত 1 রাকাত পড়া যায়, 3 রাকাত পড়া যায়, 5 রাকাত পড়া যায়, 7 রাকাত পড়া যায়। যেই ব্যক্তি 7 রাকাত পড়ে সে কি 3 রাকাত ওর সাথে তর্ক করতে পারবে? পারবে না। কারণ এইটাও আছে ওইটাও আছে, যেই জিনিসের 2-3টা রকম আছে সেটা নিয়ে কোনো তর্ক নাই। তবে যেটা ফরজ, যেটা ওয়াজিব, যেটা আকীদার বিষয়, ঈমানের বিষয়, সুন্নতের খেলাফের বিষয়, সেইটা নিয়ে তর্ক থাকতে পারে। এবার আসেন, ঈদের সালাতের প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সূরাতুল আ'লা দিয়ে এটা আপনার প্রথম রাকাতে তেলাওয়াত করাটা সুন্নাহ। দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূরা গাশিয়া দিয়ে আদায় করাটা সুন্নাহ। আরো কিছু সূরা রয়েছে, অথবা যদি কেউ ভিন্ন সূরাও পড়ে তাতে কোনো সমস্যা নাই, সালাতের কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে ঈদের সালাতের আদায়ের পরে, এবার এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, যদি কেউ 1 রাকাত মিস করে তখন সে কি করবে? যদি কেউ 1 রাকাত মিস করে, সে ইমামের সাথে যতটুকু পেল ততটুকু আদায় করবে, তাকবীর ছুটে গেলেও সমস্যা নাই, সে পরবর্তী বাকি রাকাতটা আদায় করে নিবে, বাকিটুকু আদায় এটা সে করে নিবে। এবার আসেন, যদি কারো ঈদের নামাজই ছুটে যায়, ঈদগাহে এসে দেখলো সালাত শেষ হয়ে গেছে, তখন কি করবে? দ্বিতীয় জামাতের অপেক্ষা করবে, যে কয়েকজনকে নিয়ে যেন জামাত আদায় করা যায়। সেটাও যদি না হয় তাহলে পরে একাকী আদায় করবে। কথা বুঝে আসছে? তবে সে জামাতে আদায় করার চেষ্টা করবে, এটাই তার জন্য ভালো।
দ্বিতীয় আরেকটা জামাত যেন হয় সেই চেষ্টা সে করবে। আর সর্বোপরি চেষ্টা থাকবে যেন দ্রুত ঈদগায় আসতে পারে, নামাজ যেন মিস না হয়, দ্রুত যেন ঈদগায় চলে আসতে পারে। এরপরে বিষয় হচ্ছে যে সালাম ফিরানোর পরে যিনি কিনা ইমাম সাহেব আছেন তিনি আপনার খুতবা দিবেন, এবং খুতবা দেওয়ার সময় ইমাম সাহেব যদি কিনা আপনার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এইভাবে যদি তাকবীর দেন, সেই ক্ষেত্রে মুসল্লিদেরও উচিত তাকবীর দেওয়া। তবে ইমামের সাথে একসাথে সমস্যারে হতে হবে এটার কোনো নিয়ম নাই, জোরেই বলবে, যে যার মতো তাকবীর দিবে। এরপরের কাজ হচ্ছে যে ইমাম সাহেব তিনি খতিব সাহেব তিনি গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনি ভাইদের জন্য বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে দোয়া করবেন। এই দোয়ায় সকলেই আমিন আমিন বলবে, তবে হাত উঠাবে না। কথা বুঝে আসছে? হাত উঠায়া একসাথে জামাতবদ্ধ হয়ে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই, এটা সুন্নত নয়। এটা বহির্বিশ্বে আপনাদের যারা থাকে দেখবেন কোন ঈদের নামাজ এটা হয় না। হয় কোথায়? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কিছু কিছু জায়গায়। বহির্বিশ্বের কোথাও, সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, আবুধাবি বলেন, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, কোথাও ঈদের জামাতের পরে হাত তুলে একসাথে মোনাজাত করা হয় না। এটা হাদিসেও নাই, হাদিসের প্রমাণ নাই, তারাও করে না। তবে খতিব সাহেব মুখ দিয়ে দোয়া বলবে। মুখ দিয়ে কি বলবে? দোয়া বলবে। যেমন জুমার খুতবার, এই যে আমরা এখন খুতবা দিচ্ছি, এরপরে যে দ্বিতীয় খুতবাটা হবে, দ্বিতীয় খুতবাটা যেরকম সমস্ত জায়গাতেই দোয়া বলে, মুখ দিয়ে দোয়া বলবে, মুসল্লিরা নিজেরা আমিন আমিন বলবে, দোয়া শরীক হবে। এটা হচ্ছে সুন্নাহ। ঈদের সালাতের ক্ষেত্রেও খতিব সাহেব দোয়া পড়বে, মুসল্লিরা আমিন আমিন করবে। তাছাড়া একত্রিত হয়ে হাত তুলে দোয়া করা এটা সুন্নাহ নয়, এটা বৈধ নয়, এটা বেদাত হয়ে যাবে। তো আমরা যেন ঈদের নামাজ আসার আগেই এই বিষয়গুলোকে ফলো করতে পারি, এগুলো আগে থেকে জানতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, এবার আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ঈদের নামাজ শেষ করে আপনার ওটাকে কি বলে, বুকে বুক লাগানো, কোলাকুলি করা। ঈদের নামাজ শেষ করে কোলাকুলি করা, ঈদের নামাজ শেষ করে কোলাকুলি করার কোনো বিধান ইসলামের মধ্যে নাই। আপনি যদি ইসলাম মনে করে করেন সেটা বেদাত হবে। আর যদি মনে করেন যে না, আমার এক ভাই অনেক দূর থেকে আসছে, অনেক দিন দেখা হয় না, তার বুকের সাথে একটু বুক লাগাইলাম, সেইটা করা যাবে। বা হাত মিলাইলাম, হাত আপনি যখন তখন মিলাইতে পারেন, কিন্তু কোলাকুলি করা, এটাকে রেওয়াজ বানিয়ে নেওয়া, ইমাম সাহেব কখন বের হবে তার সাথে একটু কোলাকুলি করব, বা অমুকের সাথে এইরকম রেওয়াজ বানানোটা, এটা জায়েজ নাই। যেটা ইসলামে নাই সেটা আপনার আমার করার এখতিয়ার নাই। তবে যদি মনে করেন যে না, এমনিতেই অনেকদিন পরে দেখা হয়েছে, একটু কোলাকুলি করলাম, সেটা জায়েজ আছে। তাছাড়া এটাকে রেওয়াজ বানানো জায়েজ নাই। যাই হোক, আরেকটা সর্বশেষ কথা, সেটা হচ্ছে যে ঈদের দিনে ছোট ছোট বাচ্চাদেরকে বকশিশ দেওয়া, হাদিয়া দেওয়া, এইটা দেওয়া যাবে কিনা, এটাতে কোনো বাধা নাই। ছোট বাচ্চাদেরকে উৎসাহের জন্য, আনন্দ করার জন্য তাদের হাতে কিছু টাকা পয়সা হাদিয়া দেওয়া, কিছু ঈদ বকশিশ দেওয়া, এগুলা জায়েজ এবং এগুলা ভালো। বাচ্চাদেরকে এগুলো দেওয়াটা ভালো, উত্তম। এক্ষেত্রে কোনো বাধা বা বিধি নিষেধ কোনো কিছু নেই, এটা দেওয়া জায়েজ, বৈধ। আমি সর্বশেষ আরেকটি কথা বলবো, আপনারা যারা কিনা আপনাদের কোরবানির পশু জবাহ নিজেরা করবেন, যদি নিজেরা করতে পারেন সেক্ষেত্রে ভালো, তবে সুন্নাহ অনুযায়ী জবাই করতে হবে। জবাইয়ের ক্ষেত্রে সাবধান থাকবেন, আমি বারবার এই কথাটা বলছি কয়েকটা জুমা ধরে, জবাইয়ের ক্ষেত্রে সাবধান থাকবেন, যেন আপনি জবাই দেওয়ার পরে বা যিনি জবাই দিতে জানেন তিনি জবাই দেওয়ার পরে ওই পশুর জান পুরোপুরি বের হওয়ার আগ পর্যন্ত যেন কষাই পশুর চামড়া না কাটে, রগ না কাটে, বা হাড়ের মধ্যে ছুরি ঢোকায়া গলার হাড় যেন পশুর না ভাঙে, এইটা খেয়াল রাখতে হবে। আচ্ছা বলেন, আপনার কোরবানির গরুর মাথার উপরে বাড়ি দিয়ে যদি মেরে ফেলেন, ওতে কি গরু মরবে না? মরবে, কিন্তু এটা জবাই হবে না, হত্যা হবে। তা ওই রকম পশুর গলা কেটে যদি ছুরি ঢুকায় হাড় ভাঙেন, ওইটাও হত্যা হবে, জবাই হবে না। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে পশুকে কিভাবে জবাই করতে হয়। পশুকে আপনার কাত করে, কেবলামুখী করে, এরপরে ছুরি দিয়ে ধারালো কিছু দিয়ে, তীক্ষ্ণ ধারালো কিছু দিয়ে
যাতে সহজে আত্মাটা বের হতে পারে, জবাই হয়ে যেতে পারে, জবাই করবেন। এক্ষেত্রে খাদ্য নালী, শ্বাসনালী এবং দুই পাশে দুইটা শিরা, এই মোট 4টে অংশকে কাটতে হবে। হাড় কাটা জায়েজ নাই, হাড় ভাঙা জায়েজ নাই। ছুরি ঢোকায়া হাড় ভাঙলে জবাই হবে না, পশুটাকে হত্যা করা হবে। এবং পশুর জান বের না হওয়া পর্যন্ত রক কাটা যাবে না, চামড়া কাটা যাবে না, কোনো কিছু কাটা যাবে না। এটা অবশ্যই আপনারা যারা কোরবানি দিবেন লক্ষ্য রাখবেন, নিজেরা পারলে দিবেন, অথবা যে এক্সপার্ট আছে তাকে দিয়ে দেওয়াবেন, যাতে কোরবানিটা শুদ্ধ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।